মসুর ডাল হচ্ছে আপনার ইন্ডিয়ানটা 95, দেশিটা হচ্ছে 110, আটা হচ্ছে 2 কেজি প্যাকেট 78 টাকা, তেল হচ্ছে 5 লিটার 730। সিজুর দাম অনেক কমছে, অনেক বর্তমানে বাজারে পরিস্থিতি থেকে অনেক কম। সবজির দাম একটু বেশি আছে, এখন তো সবজির সিজন, সে তুলনায় দাম কম থাকারই কথা। মানুষের ইনকাম তো বাড়ে না, জিনিসের দাম বাড়তেছে প্রতিনিয়তই। রাজধানীর বাজারগুলোতে স্বাভাবিক রয়েছে শাকসবজি সহ সকল নিত্যপণ্যের দাম। গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগি ও ডিমের দাম। অন্যদিকে সরবরাহ না থাকায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। সহকর্মী মুসা মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। রাজধানীর বাজারগুলোতে শাকসবজির স্বাভাবিক দামেই বিক্রি হলেও ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। ডিম ও মুরগির মাংসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। এদিকে মাছের সরবরাহ থাকায় মাছের দাম কম। নতুন পেঁয়াজ ও আলু বাজারে আসায় কম দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ ও রসুন। সিজুর দাম অনেক কমছে, অনেক বর্তমানে বাজারে পরিস্থিতি থেকে অনেক কম। সবজির দাম একটু বেশি আছে, এখন তো সবজির সিজন, সে তুলনায় দাম কম থাকারই কথা। মানুষের ইনকাম তো বাড়ে না, জিনিসের দাম বাড়তেছে প্রতিনিয়তই। বাড়ি ভাড়া বাড়তেছে, গ্যাস বিল বাড়তেছে, তো মানুষের ইনকাম তো বাড়তেছে না। মোটামুটি ভাবে মনে করেন দাম স্থিতিশীল আছে, আদা রসুন আলু পেঁয়াজ এগুলো ইত্যাদি। এখন বর্তমানে আর কি বাজারে কাস্টমার খুব কম, ঠান্ডার জন্য তো মাছের দাম মোটামুটি কমে আছে। লেয়ার মুরগিটা 230 টাকা, গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে 5-10 টাকা কম বেশি হয়। কাঁচামাল তো উঠানামা করে সবসময়। সপ্তাহের ব্যবধানে তেলের দাম বৃদ্ধি পেলেও আগের দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল। অপরদিকে আটা ময়দার দাম রয়েছে অপরিবর্তিত। মসুর ডাল হচ্ছে আপনার ইন্ডিয়ানটা 95, দেশিটা হচ্ছে 110, আটা হচ্ছে 2 কেজি প্যাকেট 78 টাকা, তেল হচ্ছে 5 লিটার 730। চিকন চালের দাম বৃদ্ধিতে মোটা চালের উপর প্রভাব পড়তে শুরু করেছে। মিল মালিক ও মজুতকারীদের কারসাজিতে চালের এই প্রভাব পড়তে শুরু করেছে, এমনটাই জানালেন এই চাল বিক্রেতা। 3 মাসের ব্যবধানে একটু শেষের পর্যায়ে বিধায় নতুন এই যে 50 থেকে 60 টাকা বাড়ছে চালের দাম। মানুষের বেঁচে থাকার একমাত্র উপকরণ হচ্ছে খাদ্য সামগ্রী। নিত্যপণ্য দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা।